আপনি নতুন নতুন গঠন করেন ছাত্র আসিফ ভাই, আপনি নতুন গঠন করেন, আমি দেখতে চাই। আমি আর রক্ত, আমার ছেলে রক্ত দিতে, আমিও রক্ত দিব ছেলের সাথে। আমি চাই নতুন গঠন, দেশটা যেমনি ভালো থাকে, যেমনি সুস্থ থাকে, শান্তি থাকে, আমরা এমনি চাই, কামনা করি আপনার কাছে। আমার মোবাইল নাম্বার 01729635730। আমি কোনো সাহায্য পাই নাই আজ তোমার এই আপনার কাছে। আসিফ ভাই, আপনার কাছে আমি কাগজটা জমা দিতে আইছি, এই আপনার কাছে অনুরোধ, আমি কাগজটা যদি জমা দিতে পারি, আপনার কাছে কামনা অনেক। আসসালামু আলাইকুম আসিফ ভাই, আমি চলে যাই, আমার হাড়ের দুটা হাট বলল, আমি সহ্য করতে পারতাছি না। হ্যাঁ, আপনার ছেলে কত তারিখে শহীদ হয়েছে? আমার সোজা যে শেখ হাসিনা যেজুকা পলাই গেছে গা রাত্রে, সকালে হেজুকা রাত্রে 8:30 মারা গেছে ধানমন্ডি স্টেট কবাবের সামনে, রোড নং 32। এই 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 প্রত্যাশা, আমি চাই দেশটা সুন্দর হোক, ভালো হোক, শান্তি হোক। আমি ছাত্র ভাইরা কই, আরো দেশটা শান্তি পেলে গরিব মানুষ বাঁচতে পারবো, গরিব মানুষ খাইয়া কিছু বাঁচতে পারবো, জিনিসের দাম কমবো, সবকিছু কম পাবো। এই ছাত্র পুরা সরসার একটা রাখতে চাই না, আমি চাই না, আমি চাই নতুন নতুন গঠন হোক। আমরা অপেক্ষা করছি। আমরা সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিল সকলের সাথে জাতীয় চেতনায় ঐক্যের সুযোগ সবসময় রয়ে গেছে। ঠাকুরগাঁও জেলা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন বিশাল একটি মিছিল নিয়ে গোলাম মর্তুজা সেলিম এবং দল আত্মপ্রকাশ করছে, এবং এই আত্মপ্রকাশের দিনে আমরা তাদের শুভেচ্ছা জানাই। বিশেষভাবে এই দলটি যাদের নেতৃত্বে গঠিত হচ্ছে, তারা বিগত জুলাই আগস্ট অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অংশ, নেতৃত্বকারী অংশ। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তারা একটা রাজনৈতিক দল গঠন করছে এবং গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নতুন দল জন্ম নেবে, এটাই খুব স্বাভাবিক। এবং আমরা আশা করি বাংলাদেশ যে ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, আমাদের দেশে একটা রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের প্রশ্ন, গণতান্ত্রিক সংবিধান তৈরি করার নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরির প্রশ্ন, এই প্রশ্ন আমাদের সামনে, এই চ্যালেঞ্জ আমাদের সামনে। সেইখানে আমাদের পারস্পরিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় ঐক্য রক্ষা, আমরা তাদেরকে স্বাগত জানাই। নির্মাণের কাজ এটা আমরা সম্মিলিতভাবে করতে পারি, সেই যে ঐতিহাসিক কর্তব্য, এই নতুন রাজনৈতিক দল সেই কর্তব্যের কথা স্মরণ রাখবে। আমাদের সামনে যে গণতান্ত্রিক নির্মাণের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে, এইটা আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। গণতান্ত্রিক দল গণতান্ত্রিকভাবে গড়ে উঠতে হবে, এবং গণতান্ত্রিকভাবে গড়ে উঠতে গেলে জনগণের ভেতর থেকে জন্ম নিতে হয়। জনগণের ভেতরে জন্ম নেওয়ার যে একটা সংগ্রামের ভেতর থেকে এই তরুণ নেতৃত্ব সামনে এসেছিল, সেইটা যাতে তারা অব্যাহত রাখে, সেটাই আমরা প্রত্যাশা করি। দেখুন, কেউ এটা তো স্পেস দেওয়ার